জি, এই যে আপনি তো আজকে আমরা দেখতে পেলাম যে ৩৬শে জুলাই যে এখানে কিছু প্রদর্শনী, কিছু স্থির চিত্র তুলে ধরা হয়েছে। তো এখানে বিভিন্ন স্থির চিত্র আমরা দেখতে পেলাম। তা আসলে আপনাদের এই আয়োজন এবং স্থির চিত্রগুলো এখানে প্রদর্শন করার উদ্দেশ্য কি এবং এখানে কি লাভবান হওয়া যাবে? ধন্যবাদ। আমরা জাগ্রত জুলাই ২৫শে জুলাই থেকে এই প্রদর্শনীটা মূলত শুরু হয়েছে। তো এটা চলবে ৩৬শে জুলাই পর্যন্ত। আমরা শেখ হাসিনার বেডরুম থেকে শুরু করে এই যে ১৭ বছরে তার মানুষের প্রতি স্টিমুলার চালিয়েছে, তার যে দুঃশাসন, এই দুঃশাসন যে অপকর্মের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তার যে আসলে অপকর্মের ফিরিস্তি, এটা আসলে পুরোপুরি দেওয়া সম্ভব না। তারপরেও বেসিক জিনিসগুলি আমরা একটু তুলে ধরার চেষ্টা করেছি অল্প অল্প আকারে। যেমন ২৮শে অগস্ট, এরপরে হচ্ছে পিলখানা, তারপরে শাপলা চত্বর, ওয়ান বাই ওয়ান, এবং সময়ের যে ধারাবাহিকতাটা এটাও রক্ষা করার আমরা চেষ্টা করেছি। অল্প অল্পভাবে বিভিন্ন প্রপসের মাধ্যমে এটা তুলে ধরেছি এবং আশা করি আমরা ৩৬শে জুলাই পর্যন্ত আমাদের প্রদর্শনীটা চলবে। ৩৬শে জুলাই আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁসির মঞ্চ রেডি আছে হাসিনার জন্য। সেখানে প্রতীকী আকারে তার ফাঁসি আমরা কার্যকর করে দেন আমরা এটা শেষ করি। তো এই তো আমরা এখানে দেখলাম যে বিভিন্ন পথচারীরা এখানে তারা কিন্তু এটা পরিদর্শন করছেন এবং অনেকেই ছবি তুলে নিচ্ছেন। তো আসলে মানে এই বিষয়ে আপনাদের আমরা দেখেন, আমরা আসলে আত্মভোলা জাতি বাঙালি এবং যথেষ্ট আবেগপ্রবণ। আপনি আমার ৫ বছর আগে কি করেছেন আমার মনে নাই, আপনি যদি আমাকে একটু ভালোবাসেন। এটা যাই হোক, আমরা চেয়েছি যে ১৭ বছরের দুঃশাসনটা আবার একটু নতুন করে তাদেরকে জানিয়ে দেয়া যে এইটা এইভাবে ছিল, এবং যারা একেবারে নতুন প্রজন্ম, যারা সেই হাসিনার প্রথম আমলটা দেখে নাই, ২৮শে অক্টোবর দেখে নাই, তাদেরকে জানিয়ে দেয়া যে এইরকমের ছিল। এবং এর মধ্যে আরেকটা বার্তা দিতে চাই, নতুন যে রাজনৈতিক যারা সরকার গঠন করবে, রাজনৈতিক যে সংগঠনগুলি, তারা যেন স্বৈরাচার হয়ে না উঠতে চায়, তারা যেন এই দুঃশাসনটা এরকমের জন্য স্বপ্নও যেন না দেখে। তাহলে যে জিনিসটা হবে, বাংলাদেশের মানুষ তো ১৭ বছর একজনকে সহ্য করেছে। এখন আমাদের মধ্যে পুরো বাংলাদেশি এই কমিউনিটির ভিতরে যেই আত্মবিশ্বাস এবং আমাদের ভিতরে যে ইউনিটি, ৩ বছরও সহ্য করবে না কেউ যদি হাসিনা হয়ে উঠতে চায় এবং কেউ যদি সেই স্বৈরাচার হয়ে উঠতে চায়।